এই পুলিশ লীগ, এই র্যাব লীগ এবং এই বিডিআর লীগ বাংলাদেশের এই আপামর জনতার সামনে ওনারা এই বন্দুকের নল নিয়ে কোনোভাবেই বাংলাদেশের পুলিশ আপনার টিকতে পারে না। প্রায় 2,36,000 পুলিশ ফোর্সের একটা সাইজ হচ্ছে বাংলাদেশ পুলিশ। এই পুলিশ আপনার এই আন্দোলনরত শিক্ষার্থীর সামনে টিকতে পারে নাই। 12,000 সৈন্য নিয়ে, 12,000 সিভিলিয়ান এবং অফিসার নিয়ে গঠিত হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিকতে পারে নাই। ঠিক 70,000 বিজিবি নিয়ে আপনার বাংলাদেশ বর্ডার গার্ড, এবং যদি 300 প্লাটুন, 30 জনে একজন প্লাটুন হয়, 30 জনে যদি একটা প্লাটুন হয়, প্রায় 9,000 কর্মীর, 9,000 অফিসিয়াল একসাথে আপনার বিজিবি নামানোর পরও যখন এই আন্দোলনকে কোনোভাবে দাবাইতে পারে না, তখন এই স্বৈরাচার সরকারের, এই জুলুমবাজ সরকারের, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুজালীগ, স্বৈরাচার লীগের কেবলমাত্র ভরসা হচ্ছে বাংলাদেশের এই সবুজ ইউনিফর্ম পরা সেনাবাহিনী। 2,04,000 জনের সাইজের সেনাবাহিনী যদি এই 17 কোটি মানুষের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে আমি বিশ্বাস করি যে 17 কোটি মানুষ এই 2,04,000 বন্দুকের নলকে রুখে দিতে পারবে, দাবায় দিতে পারবে। সেই ক্ষমতা আমাদের এই বাংলাদেশের মানুষের আছে। কিসের কারফিউ, কিসের কি? 1952 সালের ভাষা আন্দোলন সাকসেসফুল হয়েছে এই কারফিউকে আপনার চিরতরে কবর দিয়ে। 1969 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান, এই কারফিউকে ভেঙে এই গণ অভ্যুত্থান সাকসেসফুল হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা সফলতা লাভ করছি এই কারফিউ ভেঙে। আমরা কিসের কারফিউ? 1990 সালের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন, ওই আন্দোলন সফল কাম হয়েছে এই কারফিউকে ভেঙে। ছাত্র সমাজ এই আন্দোলনকে সফল করছে। যদি এই আন্দোলনকে 1990, 1952, 71 এবং 69 সফল করতে পারে, আমি মনে করি যে 2024 সালের আমাদের আজকে এই ছাত্র ভাইরা আরো অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ইউনাইটেড এবং অনেক বেশি ডেডিকেটেড। 5,42,000 বন্দুকের নল 17 কোটি মানুষকে কোনোভাবেই দাবাইতে পারবো না। ওরা কয়টা গুলি করবে? বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি করে। যে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, এই সেনাবাহিনীর সময় আসছে বাংলাদেশের মানুষের কাছে নিজেদের দায় এবং দায়িত্বকে আরো ভালোভাবে প্রমাণ করে দেওয়া যায়। বাংলাদেশের সেনাবাহিনী কি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের আপামর জনতার পক্ষে, নাকি এই স্বৈরাচার সরকারের পক্ষে? বাংলাদেশকে স্বাধীন করার দায়িত্ব আপনাদের, বাংলাদেশকে রিফর্ম করার দায়িত্ব প্রায় 2 কোটি বাঙালির হয়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে রিফর্ম করে দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করতেছি। রক্তাক্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, রক্তাক্ত আমাদের লাল সবুজের পতাকা। আমি দেখিনি 1952 সালের ভাষা আন্দোলন, আমি দেখিনি 1960 সালের শিক্ষক আন্দোলন, আমি দেখিনি 1969 সালের গণ অভ্যুত্থান, আমি থাকতে পারি নাই 1971 সালের মহান মুক্তি যুদ্ধের মধ্যে, আমি দেখি নাই 1990 সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন। বাট আমি অনুভব করতে পারতেছি, আমি দেখতে পাচ্ছি 2024 সালের হিস্ট্রি, যেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই সংগ্রামের সূচনা করছিল, সেই আপনার দেশপ্রেমিক ছাত্রের মাধ্যমে যেই আন্দোলনের সূচনা হয়েছিল, যেই আন্দোলন বর্তমানে রূপান্তরিত হয়েছে যুদ্ধের মাধ্যমে, যে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা, সাধারণ মানুষ, ছোট বড়, নারী পুরুষ সকলে নির্বিশেষে এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হয়েছে। এই আন্দোলনের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সম্পৃক্ত আছেন, যারা সম্পৃক্ত হবেন, সকলকে আমাদের প্রবাসী বাঙালির পক্ষ থেকে, প্রায় 2 কোটি প্রবাসী সূর্য সন্তানদের পক্ষ থেকে লাল সালাম। এই আন্দোলনের মধ্যে যেভাবে পারছেন কন্ট্রিবিউট করছেন, সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই আন্দোলনের মধ্যে যারা তাদের প্রাণের বিনিময়ে এই আন্দোলনকে ত্বরান্বিত করে দিয়ে গেছেন, এই আন্দোলনকে আজকের এই অবস্থানে নিয়ে আসছেন, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেয় এবং আপনাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে ভূষিত করে। লেটস কাম ব্যাক টু টুডেস পয়েন্ট, যে আজকের এই টোটাল ভিডিও করার কারণ কি, যে আপনারা জানেন যে বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েনের একটা পরিকল্পনা চলতেছে। সেনাবাহিনী মোতায়েন হওয়ার আগে সেনাবাহিনী নির্বাহী ক্ষমতা চাচ্ছে। ঠিক নির্বাহী ক্ষমতা কেন এই সেনাবাহিনী চাচ্ছে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যে এই সেনাবাহিনীকে যদি আপনার নির্বাহী ক্ষমতা দেওয়া হয়, বাংলাদেশের এই বর্তমান এই রামপেজ সিচুয়েশনের মধ্যে, এই রামপেজ
এই বর্তমান পরিস্থিতির মধ্যে যদি সেনাবাহিনীকে আপনার নির্বাহী ক্ষমতা দেওয়া হয়, ঠিক সেনাবাহিনী কি করতে পারবে? সেনাবাহিনী কি আমাদের ভালো কিছু করতে পারবে? সেনাবাহিনী কি দেশপ্রেমের সেই উদাহরণ আবার সৃষ্টি করতে পারবে? এই যে সবুজ ইউনিফর্মের, লাল সবুজের পতাকার নেই যে সবুজ ইউনিফর্মে আমাদের গর্বিত সেনাবাহিনী, যেই সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করি, যেই সেনাবাহিনী আমাদের বিশ্বের বুকে আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করছে, সেই সেনাবাহিনী বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে, বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে, যখন বাংলাদেশের মানুষের এই সেনাবাহিনীকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন কি সেনাবাহিনী এই সাধারণ মানুষের কথা বলবে? এই সেনাবাহিনী কি বাংলাদেশের মানুষের কথা বলবে? নাকি এই সেনাবাহিনী এই পেটুয়া বাহিনীর মতো এই স্বৈরাচার হাসিনার পক্ষে অবস্থান নেবে? এই স্বৈরাচার হাসিনার ক্ষমতাকে প্রলং করার জন্য ওনারা অ্যাক্ট করবে। আমরা যতটুকু অনুধাবন করতে পারছি, সেনাবাহিনী যেহেতু নির্বাহী ক্ষমতা চাচ্ছে সরকারের কাছ থেকে, তার মানেই হচ্ছে সেনাবাহিনীর ডিফারেন্ট কোনো পরিকল্পনা আছে। বাংলাদেশের আপামর জনতার উপরে নির্বিচারে যেইভাবে পুলিশ লীগ, বিডিআর লীগ, যেইভাবে র্যাব লীগ গুলি বর্ষণ করছে, আপনারা জানেন এই গুলি বর্ষণ যদি সেনাবাহিনীর হৃদয়ে বিন্দুমাত্র রক্তক্ষরণ করে থাকে, আমি মনে করি এই সেনাবাহিনী এই নির্বাহী ক্ষমতা চাওয়ার মাধ্যমে বাংলাদেশের একটা আমল পরিবর্তন করার জন্য ওনারা এই নির্বাহী ক্ষমতা সরকারের কাছ থেকে যাচ্ছে। কারণ নির্বাহী ক্ষমতা যদি সেনাবাহিনীকে দেওয়া হয়, সেনাবাহিনী আপনার অনেক বড় সিদ্ধান্ত পারবে নেওয়ার জন্য। বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে সেনাবাহিনী একটা সুস্থ সুন্দর পরিবেশ বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে। সেনাবাহিনীর অনেক বড় ভূমিকা থাকবে যদি ওনাদেরকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়। এই আন্দোলন শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের সমন্বয়ে, ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে এই আন্দোলন প্রথমে শুরু হয়েছিল। ছাত্রদের এই সমন্বয়কদের নিজের মুখের কথা, এই আন্দোলন বর্তমানে মাঠে টিকে আছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের আপামর জনতা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে। এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে মাঠে ঘাটে সমস্ত জায়গার মধ্যে বাংলাদেশের আপামর জনতা সকলে একত্রে অবস্থান করার কারণে এই পুলিশ লীগ, এই র্যাব লীগ এবং এই বিডিআর লীগ বাংলাদেশের এই আপামর জনতার সামনে ওনারা এই বন্দুকের নল নিয়ে কোনোভাবেই বাংলাদেশের পুলিশ আপনার টিকতে পারে না। প্রায় 2,36,000 পুলিশ ফোর্সের একটা সাইজ হচ্ছে বাংলাদেশ পুলিশ। এই পুলিশ আপনার এই আন্দোলনরত শিক্ষার্থীর সামনে টিকতে পারে নাই। 12,000 সৈন্য নিয়ে, 12,000 সিভিলিয়ান এবং অফিসার নিয়ে গঠিত হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিকতে পারে নাই। ঠিক 70,000 বিজিবি নিয়ে আপনার বাংলাদেশ বর্ডার গার্ড, এবং যদি 300 প্লাটুন, 30 জনে একজন প্লাটুন হয়, 30 জনে যদি একটা প্লাটুন হয়, প্রায় 9,000 কর্মীর, 9,000 অফিসিয়াল একসাথে আপনার বিজিবি নামানোর পরও যখন এই আন্দোলনকে কোনোভাবে দাবাইতে পারে না, তখন এই স্বৈরাচার সরকারের, এই জুলুমবাজ সরকারের, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুজালীগ, স্বৈরাচার লীগের একমাত্র কেবলমাত্র ভরসা হচ্ছে বাংলাদেশের এই সবুজ ইউনিফর্ম পরা সেনাবাহিনী। যে সেনাবাহিনী বাংলাদেশের রূপকার, যে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব। এই সেনাবাহিনীর সময় আসছে বাংলাদেশের মানুষের কাছে নিজেদের দায় এবং দায়িত্বকে আরো ভালোভাবে প্রমাণ করে দেওয়া যায়। বাংলাদেশের সেনাবাহিনী কি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের আপামর জনতার পক্ষে, নাকি এই স্বৈরাচার সরকারের পক্ষে? এই স্বৈরাচার সরকারের পক্ষে যদি বাংলাদেশের সেনাবাহিনী অবস্থান নেয়, 2,04,000 জনের সাইজের সেনাবাহিনী যদি এই 17 কোটি মানুষের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে আমি বিশ্বাস করি যে 17 কোটি মানুষ এই 2,04,000 বন্দুকের নলকে দুঃখে দিতে পারবে, দাবায় দিতে পারবে। সেই ক্ষমতা আমাদের এই বাংলাদেশের মানুষের আছে। কিসের কারফিউ, কিসের কি? 1952 সালের ভাষা আন্দোলন সাকসেসফুল হয়েছে এই কারফিউকে আপনার চিরতরে কবর দিয়ে। 1969 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান, এই কারফিউকে ভেঙে এই গণ অভ্যুত্থান সাকসেসফুল হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা সফলতা লাভ করছি এই কারফিউ ভেঙে। আমরা কিসের কারফিউ? 1990 সালের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন, ওই আন্দোলন সফল কাম হয়েছে এই কারফিউকে ভেঙে। ছাত্র সমাজ এই আন্দোলনকে সফল করছে। যদি এই আন্দোলনকে 1990, 1952, 71 এবং 69 সফল করতে পারে, আমি মনে করি যে 2024 সালের আমাদের আজকে এই ছাত্র ভাইরা আরো অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ইউনাইটেড এবং অনেক বেশি ডেডিকেটেড। তাদের দেয়ালে পিঠ থেকে গেছে।
তারা অত্যাচার সহ্য করতে করতে বিগত 15-16 বছরে যেই অত্যাচার এই স্বৈরাচার সরকার সাধারণ মানুষের উপরে করছে, যার কারণে এই আন্দোলন শুধু আর কোটা বিরোধী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন বর্তমানে এই সরকারকে দাবানোর আন্দোলনে আপনার রূপান্তরিত হয়েছে। সকলের এখন এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই আন্দোলন, এই স্লোগানকে ধারণ করে বর্তমান এই আন্দোলন এই পর্যায়ে বর্তমানে আছে বাংলাদেশের মধ্যে। আমাদের শেষ ভরসা যদি সেনাবাহিনী হয়, স্বৈরাচার সরকারের যদি শেষ ভরসা সেনাবাহিনী হয়, তাহলে আমরা দেখব যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় কিনা, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে অবস্থান নেয় কিনা, বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে সেনাবাহিনী তার দেশপ্রেমের সর্বোচ্চ প্রমাণ এই বাংলার বুকে রেখে যেতে পারে কিনা। যদি বাংলাদেশের মানুষের এই আশা আকাঙ্ক্ষাকে সেনাবাহিনী বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, বাংলাদেশের 17 কোটি মানুষ একত্রিত দল মত নির্বিশেষে ছোট বড় যে যেভাবে পারেন আমরা সকলে এই মাঠে থাকব, মাঠে নামবো, যেভাবে পারি আমরা এই আন্দোলনকে সাকসেসফুল করে ইনশাল্লাহ ছাড়বো। সর্বশেষ একটা কথা বলি আমি এই ভিডিও শেষ করতে চাই, যে বাংলাদেশে টোটাল এনফোর্সমেন্টের সংখ্যা হচ্ছে 5,42,000 সামথিং, আমি এক্সাক্ট অ্যামাউন্ট মনে করতে পারতেছি না এই মুহূর্তে যখন ভিডিও করতেছি, প্রায় 5,42,000-এর মতো। 5,42,000-এর বন্দুকের নল 17 কোটি মানুষকে কোনোভাবেই দাবাইতে পারবো না। ওরা কয়টা গুলি করবে, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি করে। এই স্লোগানকে ধারণ করে ইনশাল্লাহ আমরা এই আন্দোলনকে সামনে নিয়ে যাব ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। আমি আবারও এবং এই প্রবাসীদের পক্ষ থেকে, আমি একজন নগণ্য প্রবাসী হিসাবে আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে লাল সালাম। বাংলাদেশকে স্বাধীন করার দায়িত্ব আপনাদের, বাংলাদেশকে রিফর্ম করার দায়িত্ব প্রায় 2 কোটি বাঙালির হয়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে রিফর্ম করে দেব ইনশাল্লাহ। ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং মি, and I will see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.